তো এই মুহূর্তে কি দেখাবেন ভাই? এই যে আমাদের যে কবুতরগুলো দেখাচ্ছি এগুলো আমার সব কালেকশন করা কবুতর। যেরকম আমাদের মিরপুরের টিপলার পিছন থেকে 115 কিলো একটা টুর্নামেন্ট হয়েছিল। ওই টুর্নামেন্টে আপনার থার্ড হয়েছিল আমাদের গাবতলীর আলমগীর ভাই। হ্যাঁ, ওনার কিছু কবুতর আছে আমরা কালেকশন করছি। তারপর কাউইঞ্জার যে বাংলাদেশের সবচেয়ে বেশি দিন বাজি খেলার রেকর্ড আছে যার শামীম, ওর কাছ থেকে কিছু কবুতর কালেকশন করা আছে, ওইগুলো কবুতর আছে। জুরানের এক ভাই থেকে কবুতর নিচ্ছি, ওনারও প্রায় 10-15টা টুর্নামেন্ট খেলার কবুতর আছে এখানে। তো যার যার কবুতরগুলো আছে কালেকশন করছি, সবই মানে ভালো মানের কবুতরগুলো আমরা কালেকশন করার চেষ্টা করছি। এক এক করে কবুতরগুলো একটু দেখাবেন। যেরকম আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরাজ পিজন এন্ড পেটস। আজকে আমরা আমিনবাজার এরিয়ায় আসছি, মূলত আমাদের আমজাদ ভাইয়ের ফ্রেন্ড। ভাইয়া, আপনার পরিচয় একটু আগে দেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল, আমি আমিনবাজার থাকি। আমার লোকেশনটা ভাই হচ্ছে গাবতলীর পরে আমিনবাজার যে মেইন রোডের সাথে। মেইন রোডের সাথে এইখানে এই মেন আমিনবাজারে আর কি আমার লোকেশনটা। তো মূলত আজকে ভাইয়ার বাসায় আমরা আসার উদ্দেশ্য হচ্ছে, আমজাদ ভাই শেয়ার করেন। আসলে ও তো খুব ব্যস্ত মানুষ, চাকরিজীবী মানুষ, কবুতরকে সময় দিতে পারে না। আর কবুতর কালেক্ট করতে করতে অনেক কবুতর হয়ে গেছে, এখন খুব দিশেহারা হয়ে গেছে কবুতর নিয়ে। যেহেতু বউয়া জানোয়ার, সময় দিতে পারতেছে না। অনেক কবুতর হয়ে গেছে, যেন কিছু কবুতর কমায় ফেলবে আর কি। তো কবুতরগুলো মূলত নতুন রানিলে খুব ভালো একটা পাবে রেজাল্ট, কারণ হলো ও যেগুলো কালেকশন করছে মানুষের বাসা থেকে ভালো ভালো কবুতর কালেকশন করছে। পুরাতন লাইনের কিছু কবুতর আছে, রেসিং কবুতর আছে। তো এইগুলি খুব অল্প দামের মধ্যে ও ছেড়ে দিবে। আর বিশেষ করে নতুন বা স্টুডেন্ট যারা আছে ওরা আশা করে নিলে এই কবুতরগুলি নিলে খুব উপকৃত হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দুই ভাইকে। তো আমরা আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা এখনই আমরা কন্টিনিউ করবো। নেক্সট যে কবুতরগুলো দেখানো সেগুলো দেখাবো। আপনারা সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। সর্বপ্রথমে আমরা একটা জোড়া কবুতর দেখাইতেছি। কবুতরগুলি আমাদের যে মিরপুরের স্বনামধন্য ক্লাব ছিল একটা, এই ডিপজল পিজন ক্লাব। হ্যাঁ, এই ডিপজল পিজন ক্লাবের যে প্রেসিডেন্ট ডিপজল সাহেব, যেমন আর কবুতর। আচ্ছা, এগুলি আমার বন্ধু কালেক্ট করছিল কবুতর দুটা ওনার বাসা থেকে। অনেক রেজাল্ট, অসম্ভব রেজাল্ট কবুতরগুলোর। মাকড়া খাকি। হ্যাঁ, মাকড়া রাখি অনেক পুরাতন লাইনের কবুতরগুলি। আচ্ছা আচ্ছা, মাদির একটু দেখান ভাই। নর্মালি দুইটা একদম সেম সেম কবুতর। এগুলোর অনেক রেজাল্ট। মাকড়া খাকি কবুতর। এই পাশ থেকে একটু দেখান ঘোরা। এই দেখেন কবুতর, এটা ট্যাগ দেওয়া আছে। ট্যাগ দেওয়া আছে না? দেখেন ভাই, জোড়াটা একটু একত্রিত ছাড়ান, খাঁচা আমরা একটু দেখাই। এই দেখতে পাচ্ছেন পেয়ার, মাশাআল্লাহ। মাস্টার পেয়ার না ভাই? হ্যাঁ হ্যাঁ, মাস্টার। এমনি বাচ্চা করছেন আগে পরে ভাই? হ্যাঁ, এগুলি বাচ্চা করা হয়েছে এগুলি আগে। মাশাআল্লাহ, বাচ্চা খুব ভালো রেজাল্ট করতেছে এগুলির। যাক মাশাআল্লাহ। দেখেন একটা খুব সুন্দর মাস্টার একটা পেয়ার, খাকি পেয়ার। মাকড়া তো বাবা। হ্যাঁ, পেয়ারটা এগুলো ভাইয়ের বাসায় অনেক রেজাল্ট করছে, অনেক রেজাল্ট। ডিপজল সাহেবের বাসায়? হ্যাঁ হ্যাঁ, এগুলো অনেকে চারদিক থেকে ছাড়া ছুটা করে এই কবুতর। আচ্ছা আচ্ছা। তো আমরা একটা পেয়ারিং দেখালাম। তো মোটামুটি পেয়ারিং সম্পর্কে এই ভিডিওতে অনেকে বলছেন, দামের সম্পর্কে একটু আইডিয়া দিই আমরা, নাকি ভাই? আসলে এই আমাদের যে আজকে কবুতরগুলি দেখা যাচ্ছে আমার বন্ধুর, ও কবুতরগুলি অনেক কষ্টে বিভিন্ন বাসা থেকে কালেক্ট করছে কবুতরগুলা। বললাম এই তো সময়ের অপেক্ষা কবুতরগুলি এই সময় দিতে পারতেছে না, বোবা জন্য আর শুধু কষ্ট দিয়ে লাভ নাই। তো নতুন যারা নিবে কবুতরগুলি ওদের জন্য মূলত কবুতরগুলি ওরা নিলে এগুলি জিতবে। জিতবে এই কারণে জিতবে, কারণ এই কবুতরগুলি 100 সব রেজাল্ট করা কবুতর। আর কবুতর দাম একটু বেশি মনে হলো, আসলে ওই টাইপের দাম আমরা কবুতরের প্রতি রাখতেছি না। কারণ এই যে কবুতরটা দেখাইলাম এইগুলি সাধারণত মানুষ বিক্রি করবে না, আমরা এখন পরিস্থিতির শিকার হয়ে কবুতরগুলি বিক্রি করতেছি। তো যাই হোক, যেহেতু দামের কথা বললেন, এই কবুতরটা যদি কোনো আমি শুরুতে অনেকবার বলছি যে কবুতরগুলি নতুনদের জন্য বা স্টুডেন্টরা নিলে ভালো হবে। তো কবুতরগুলি যদি দামের কথা বলেন তাহলে কবুতর জোড়াটা 5,000 টাকার মতো দাম পড়বে আর কি। খাকি জোড়াটা? হ্যাঁ, 5,000 টাকা দাম পড়বে এটা। আচ্ছা আচ্ছা, এটা কি দাম কি আলোচনা সাপেক্ষে রাখছেন ভাই? এটা আসলে যদি স্টুডেন্ট হয় সেক্ষেত্রে কিছু আলোচনা করা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা নেক্সট আরেকটা পেয়ার দেখতেছি ভাই। এটা কি কবুতর? এটা একটা আর্মি কবুতর। আচ্ছা, আর্মি পেয়ার? হ্যাঁ, আর্মি কবুতর এগুলি। আচ্ছা, নরমাদি। হ্যাঁ, ডান পাশেটা নর না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতেই পারতেছেন খুব সুন্দর আর্মি কবুতর না? মাদিটা হালকা একটু লাল জিরা আছে না ভাই? জি, লাল জিরা। এগুলির বাচ্চা অনেক ভালো রেজাল্ট করছে আমাদের বাসায়। আচ্ছা, বিশেষ করে আমার বন্ধুর বাসায়।
আচ্ছা আচ্ছা আসলে ও তো কবুতর ওইভাবে পাল্লা টাল্লা করে না, সময় পায় না, হ্যাঁ সারাদিন অফিসে ব্যস্ত থাকে, সপ্তাহে একদিন ছুটি থাকে ওর, ওই একদিনই যতটুকু করতে পারে হুম এই ততটুকু সময় দেয়। হুম। কিন্তু এর বাচ্চা আজ পর্যন্ত ওর বাচ্চা থেকে হারায়নি। আচ্ছা কবুতরগুলো একটু হাতে নিয়ে দেখান ভাইয়া। এটা এটা কি নটটা ভাইয়া? দেখি ভাইয়া হ্যাঁ, নটটা? এটা নট। হ্যাঁ নটটা একটু দেখি আমরা। কবুতরটা এইভাবে রাখবেন, এইভাবে। হ্যাঁ এইভাবে। এ হচ্ছে নর, মাশাল্লাহ দেখেন। এটা মাদি না? হ্যাঁ দেখেন পেয়ারটা দেখছেন, মাশাল্লাহ খুব সুন্দর। নরমাদি আমরা একত্রিত দেখাই দিছি। তো ভাই এই কবুতর জোড়াটা প্রাইস কেমন পড়বে? আসলে এই কবুতরগুলি আমাদের অনেক টাকা দিয়ে কালেকশন করা ছিল আর কি। এগুলি আছে যে এই জোড়া নেই, এটা আলোচনা সাপেক্ষে আমরা এই করি। আলোচনা সাপেক্ষে রাখতেছেন? জি জি জি। আর কি দামটা ফ্লাশ করতেছেন হ্যাঁ এই তো? কিন্তু আমরা বেশি দাম রাখবো না, আমরা কম দামের মধ্যে কবুতর ছেড়ে দিব। আচ্ছা ঠিক আছে, তো ধন্যবাদ ভাই। আমরা নেক্সট আরো কিছু কবুতর দেখবো। ভাইয়া তো কবুতরগুলো রেডি করতেছে, রেডি করে কবুতরগুলো দেখাবো। তো এটা চেঞ্জ করুক। হ্যাঁ এরপর আরেকটা পেয়ার দিতেছে আমাদের, খুব সুন্দর। এটা কি পেয়ার ভাই? এটি বাবরা কবুতর, বাবরা জাক গলা কবুতর। বলে, কালপেট্টি কবুতর বলে। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর, এগুলোর শেপ নসল খুব সুন্দর। দেখেন জোড়াটা কি রানিং না ভাইয়া? হ্যাঁ রানিং জোড়া, এগুলো আমাদের নারায়ণগঞ্জে কালেকশন করা ছিল, নারায়ণগঞ্জ। মেন জাত খানদান গুলা। আচ্ছা এগুলো খুব লক্ষ্মী কবুতর, ভদ্রিঙ্গা দেখতে দেখা গেলেও হুম। কিন্তু এগুলো কবুতর বাসার প্রতি অনেক টান থাকে কবুতর। আচ্ছা এক এক করে কবুতর একটু ধরে দেখাল, ধরে না দেখাইলে হয় না। হ্যাঁ নটটাকে দেখবো, তারপর মাদিটা আমরা দেখবো এক এক করে। হ্যাঁ আসলে সময় দিতে পারিনি তো কবুতরগুলি, এই জন্য একটু যত্ন নেওয়া হয়েছে কম। হুম। কবুতরগুলি একটু বডিতে আনফিট আছে, তারপরেও মাসাল্লাহ যাই আছে, ভালো আছে, সুস্থ সবল আছে কবুতরগুলি। আচ্ছা দেখেন এটা নটটা ছিল না, লাল গিয়ারের। মাদিটা দেখি ভাই একটু। এ হচ্ছে মাদিটা, মাশাআল্লাহ। তো এই জোড়াটা খাঁচায় রাখেন, এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাই? এই জোড়াটা নিলে 2000 টাকা দাম পড়বে। 2000 টাকা? জি। এই জোড়াটা 2000 টাকা এগুলো দাম দিয়ে পড়বে। সবগুলো দিয়ে রেজাল্ট করতে পারবে, বিশেষ করে নতুন যারা আছে। কয়েকবার আমি বললাম যে নতুনদের জন্য মূলত আমাদের এই কবুতরগুলি। কালেক্ট করা নাকি? হ্যাঁ হ্যাঁ, নতুনরা নিলে ভালো উপকৃত হবে, কারণ এগুলি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে এই কবুতর দিয়ে। আচ্ছা 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 আচ্ছা। তো যাক আমরা এটা 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 ছিল পেয়ারিং নাম্বার 3 নাকি? জি। তো আরো পেয়ার আসতেছে ভাই, সেট সাজাচ্ছে। তো দেখা যাক, এক এক করে কবুতর সবগুলাই দেখানোর চেষ্টা করবো আমরা। তো এদিকে আমি খাঁচাগুলো যদি আপনাদের দেখাই, এই যে এক খাঁচা, এই যে এক খাঁচা, ওই যে এক খাঁচা, এগুলো মোটামুটি সবই সেল হবে, আমরা ভিডিওতে দেখাবো সবগুলাই। আগে কিছু পেয়ারিং কবুতর দেখায়নি নাকি? এটা একটা জোড়া দেখতেছি, এটা কি কবুতর ভাই? এটা ভাই একটা কালো গলা জেনে কালো গলা? লাইনের কবুতর। কালো গলা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা জুরাইনের কবুতর, জুরাইন থেকে কালেকশন করেছিলাম। হুম। ওর অসংখ্য রেজাল্ট আছে। আচ্ছা ছেলেটা যার কাছে কালেকশন করেছিলাম, ছেলেটা দেশে বাইরে চলে গেছে, আচ্ছা তো এরপর আমার কাছে থেকে দিয়ে গেছে। আচ্ছা তো ওর বাসায় মানে ও বলছিল যখন ও কবুতর পাল্লা করে, এই কবুতরটা প্রথম ওর বাসায় চলে আসতো, আচ্ছা আচ্ছা। মানে সব সব সময় প্রথমে আগে আসতো আচ্ছা এই নটটা। এই নটটা। হুম। তো ওর অসংখ্য রেজাল্ট আছে। আচ্ছা আর এই মাদিটা? এক এক করে সব কবুতরই দেখাবো, জাস্ট সময় মাদিটাও ব্যবধান। কালো গলা কবুতর, হুম। তোতা কবুতর দিয়ে করা মাদিটা। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর, হুম নসলটা খুব সুন্দর। তোতা কবুতর দিয়ে করা জাবরা মাদি, অনেক ভালো কবুতর মাদিটা। কবুতর একত্রিত একটু ছাড়েন ভাই, আমরা একটু দেখি। এটার দাম কিরকম চাওয়া হচ্ছে ভাই? এটা ফিক্সড 3000 টাকা দাম পড়বে এটা। ফিক্সড? জি। আচ্ছা দেখতেই পারতেছেন কবুতরগুলো। আমরা দাম ওরকম আহামরি দাম চাইতেছি না, কারণ এগুলি মানুষের বাসা থেকে কিনতে গেলে অনেক টাকা পড়বে। হুম। বিশেষ করে এই নটটা যে আমরা কিনছি, নটটা আমরা অনেক টাকা দিয়ে কিনছি, সেই কথা নাই বললাম। হুম। যেহেতু বললাম যে আমরা নতুনদের জন্য এগুলি দিতেছি, এই জন্য খুব কম প্রাইসের মধ্যে আমরা কবুতর ছেড়ে দিব। আরো অফার আছে, হ্যাঁ। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখেন, সবগুলো কবুতর দেখেন। আচ্ছা নতুনদের জন্য আজকে আমাদের সব কবুতর। আচ্ছা ইনশাআল্লাহ। তো আমরা এখন দেখতেছি একটা জোড়া কালদম কবুতর আছে এখানে না? এটা কালদম শুধু দেখতে দেখা যায়, কালদম সাধারণত কালদম কবুতর হাই ফ্লায়ার হয়, হুম। কিন্তু এগুলোর অনেক রেজাল্ট। ছাড়াছাড়ির জন্য? হ্যাঁ, যারা চালাচুটা যেমন- করতে চায়। যেমন এই বছর আমার বন্ধু একটা মানে এলাকাতে খেলা হয়েছে সিজন ইনটেক, হুম। কিন্তু ও কখনো পাল্লা করে নাই, ওর কবুতর কখনো খাঁচায় ঢুকে নাই। হুম। 45 কিলোমিটার ওদের এলাকা থেকে একটা টুর্নামেন্ট খেলা হয়েছে। হ্যাঁ মানে ওর জন্য এইটা টোটাল একদম পিওর মাদার ইনটেক হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এইটার বাপটা চলে আসছে 41 দিন পর। 41 দিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর বাবাটা আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 41 দিন পরে এটার বাবা হ্যাঁ। মাদার ইনটেক থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ, মাদার ইনটেক থেকে আসছে। যাক মাশাআল্লাহ। এই যে হচ্ছে মাদিটা মনে না ভাই? এটা হ্যাঁ, মাদিটা এটা না? মাদিটা, ওইটা নট। হ্যাঁ, এটা মাদি। এটা মাদিটা হালকা একটু জিরা আছে, হুম। দেখেন
হালকা একটু জিরা আছে মাটিটা। নটটা একটু দেখি ভাই, নর কবুতর একটু দেখান। এ হচ্ছে নটটা। অনেকেই বলতে পারে যে আপনাদের যেহেতু এত ভালো কবুতর তাহলে এত কম দামে বিক্রি করতেছেন কেন? আসলে ভাই এখন তো মনে করেন কবুতরের ওইরকম চাহিদা খুব কম, আর আমাদের কবুতর বেশি। যেন আমাদের কবুতর নিয়ে সাধারণ স্টুডেন্ট মানুষগুলো নিয়ে যেন রেজাল্ট ভালো করতে পারে, কারণ স্টুডেন্ট তো এত টাকা পয়সা সাধারণত থাকে না কবুতর কেনার জন্য, এই জন্য আমাদের কম দামে দেওয়া। আচ্ছা, তো ভাই কেমন দাম চাচ্ছেন এই কবুতরের? এই জোড়া নিলে 2000 টাকা দাম পড়বে। 2000 অনলি? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, খুব খুব সুন্দর। তো যাক, আমরা ভিডিও আরো কিছু কবুতর আছে, সবই দেখাবো এক এক করে ইনশাআল্লাহ। এর মধ্যে আমরা একটু বিরতি নিয়ে নিই। এই যে হচ্ছে ভবিষ্যতের একজন কবুতর পালক, ভবিষ্যতে কবুতর পালবে সেও নাকি? সালাম দাও একটা, সালাম দাও তো বাবা। হাত দে দাও, আবার দাও। চাকুম সালাম দিছে, ঠিক আছে। কেমন আছো তুমি? ভালো আছো? সবাইকে হ্যালো বলো। তুমি কি খাওয়া দাওয়া করছো? বলো হ্যাঁ। খেয়েছো? আচ্ছা ঠিক আছে, বলো থ্যাংক ইউ। ঠিক আছে। তো এই মুহূর্তে একটা পেয়ার দেখবো আমরা। এটা কি বাঘা কবুতর? বাঘা কবুতর মূলত এটা ওর বাসার ব্রিডার কবুতর। আচ্ছা, এগুলো আমার কালেকশন করার জিনিস ছিল। দেখেন মাশাআল্লাহ। তো এগুলো কি ভাই ডিম বাচ্চা? যেগুলো আমরা কবুতর দেখাচ্ছি সবগুলোই তো ডিম বাচ্চা ওকে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। এটা ডিম বাচ্চা ছাড়া কিন্তু কোনো কবুতরই আমরা ভিডিও করি না। না না না, একদম গ্যারান্টি করা কবুতর। গ্যারান্টি করা কবুতর। আর আরেকটা কথাও জিজ্ঞাসা করি ভাই, রে ভাইয়া, ইন কেস কোনো কবুতর নিল কেউ, নেওয়ার পর যদি আপনার ডিম বাচ্চা ফ্যাটল না হয়, কথার কথা, ডিম যদি ফ্যাটল না হয়, যদি না হয় মিস্টেক হতে পারে। হ্যাঁ মিস্টেক হইতেই পারে। যদি না হয় ভাই আমাকে বলবে, আমি ওটা রিটার্ন করে দিব। না হলে যদি অন্য কবুতর ওনার পছন্দ হয় আমি ওটা ওনাকে চেঞ্জ করে দিব। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। অনেক সুন্দর একটা কথা বলছেন। তো ভাই কবুতরগুলো দেখা নাকি, কারণ ভাই ওয়েদারের কারণে মাঝে মাঝে এটা হতেই পারে। এক বাসা থেকে আরেক বাসায় গেলে ওয়েদারের কারণে মিস যদি হয়ে যায়, অনেক সময় আমি এটা চেঞ্জ করে দেব, বা ওই ভাই যদি রিটার্ন করতে চাই আমি করে দিব। আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো দেখ, এ ছিল নর কবুতরটা। মাশাআল্লাহ, খুবই জোর। এগুলোর বাচ্চা, নিউ বরের বাচ্চাগুলো আমার বন্ধুর বাসা খুব ভালো উঠতেছে এগুলো না। ও আসলে পাল্লা টাল্লা করার এরকম সুযোগ সময় পায় না, তো এই জন্য পাল্লা করা হয়নি কবুতরগুলি। কবুতরগুলি আসবে, পাল্লা করলে ভালো যত্ন নিলে কবুতরগুলি আসবে। কবুতর চর্চা করলে ভালো হবে। দেখি ভাই মাদিটা একটু দেখান ভাইয়া। মাটিটা চোখ দেখেন কত সুন্দর একটা চোখ। মাশাআল্লাহ, মাদিটা দেখেন, অনেক সুন্দর কবুতর, অনেক সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ, একটা জোড়াটা একটু একসাথে ছাড়ি, আমরা একটু প্রাইস সম্পর্কে ধারণাটা এখন দিই। তো এই হচ্ছে পেয়ার, আপনারা দেখতে পাচ্ছেন। ভাই কেমন দাম বা কেমন হইলে সেল করবেন? 3000 টাকা দাম পড়বে। 3000 টাকা না? এটা কি ফিক্সড? কিছু যদি স্টুডেন্ট ভাই হয় তাহলে একটু আলোচনা আছে। এক কথা, যারা আর কি স্টুডেন্ট আছে তাদের জন্য একটু ছাড় আছে নাকি? আর স্টুডেন্ট বলে শুধু মুখে তো স্টুডেন্ট বললে হবে না, অবশ্যই তাদের আইডি প্রুফ লাগবে, প্রুফ লাগবে। হ্যাঁ, যে বললে হবে না। আপনি আমার ভিডিও করছিলেন ভাই, আমি কিছু কবুতর নিয়ে আসছিলাম, সেল পোস্ট দিছিলাম। আমি ওই স্টুডেন্টদের জন্য অনেক বলছিলাম যে ডিসকাউন্ট দিব। তো যারা যারা আমাকে আইডি কার্ড শো করছে তাদের আমি অবশ্যই ছাড় দিয়ে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আরেকটা পেয়ার কবুতর দেখতেছি, এগুলো কি কাজ করা কবুতর ভাই? এগুলি কাজ করা সুন্দরী লাইনে কবুতর, অনেক রেজাল্ট এই কবুতরগুলো, তাই না? অনেক রেজাল্ট, অনেক রেজাল্ট। দেখেন কাজ করা কবুতর, বাজু কালো। এইগুলি আপনার শুধু লাল পট্টি না, এগুলি যে কমলা যে অরেঞ্জ কালার পট্টিটা, ওই টাইপের পট্টির কবুতর এগুলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। রেজাল্ট সম্পর্কে কি ধারণা একটু দিবেন ভাই? দেন। এগুলি আপনি বললামই তো, এগুলি তো আমাদের কালেকশন করার, ওর বাপ মা কালেকশন করা ছিল, এখন ওরা আমাদের বাসার ফ্লাইং কবুতর হয়ে গেছে। তো মনে করেন যে কবুতর এগুলি পাল্লা দেওয়া হয় না, কিন্তু সকাল সন্ধ্যা উড়ার কবুতর এগুলি, এগুলো না? আর এগুলি কবুতর হ্যাঁ ছাড়লে অবশ্যই আসবে এই কবুতরগুলি। আচ্ছা 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 আচ্ছা। তো শুনলেনই, ভাইয়া বললো যে সকাল সন্ধ্যা উড়ার কবুতর। হ্যাঁ, পাল্লা এখনো দেওয়া হয়নি, তবে খাঁচায় একদম অরেঞ্জ কালার, একদম অরেঞ্জ কালার পট্টি, খুব সুন্দর। আমরা কবুতরগুলো একটু খাঁচায় রাখি ভাই। এরপর আমরা এক জোড়া কবুতর দেখাবো, খয়রা গলা। ঠিক আছে, খয়রা গলা একটা পেয়ার দেখাবো। এরপরে মাকড়া তো আবার অনেক রেয়ার এক পেয়ার কবুতর। তো ভাই এই জোড়াটার কেমন কি দাম চাচ্ছেন? বা এই জোড়াটা নিলে 3000 টাকা দাম পড়বে, এটা ফিক্স দাম, এটা কোনো কম পড়বে না, তাই না? হ্যাঁ, এটা কোনো বার্গেনিং নেই? না না না, এটা একদম ফিক্স দাম 3000 টাকা। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটা পেয়ার ছিল, আপনারা দেখতেই পারছেন। তো এই মুহূর্তে আমরা একটা পেয়ার শো করবো আপনাদের মাঝে। এই বাসায় অনেক অনেক কবুতর আছে, তবে সব থেকে এই কবুতরগুলো রেয়ার বা আলাদা ক্যাটাগরির কবুতর। ঠিক আছে, আলাদা ক্যাটাগরি। দেখেন খয়রা গলা, আপনার মাকড়া, দেখছেন কবুতরগুলা। নটটা একেবারে বুট ঠোঁটের কবুতর, দেখার মতো। যে কেউ সব কবুতর রেজাল্ট করে আর না করে যদি বাসায় রাখেন তাও দেখতে সুন্দর। ভাই কি বলবেন বলেন এই ব্যাপারে, এইটার ব্যাপারে কিছু একটা? এইগুলি কবুতর বললামই তো, আমাদের অনেক কালেকশন করা কবুতর ছিল, এইগুলি আমরা দূর দূরান্ত থেকে কালেকশন করে নিয়ে আসছিলাম কবুতর দুইটা। তো আপনাকে ও আবার যেখান থেকে কালেকশন করা কবুতর, ও আগে আমাকে জিজ্ঞেস করে নেয় যে কবুতরটা কেমন হবে, আর আইডিয়া নেয়। হ্যাঁ,
তো আপনার কি হলো কবুতরটা আমার দেখে ভালো লাগছিল। তো যাই হোক কবুতরটা আমরা খুব উচ্চ মূল্যে কবুতরটাকে কিনে নিয়ে আসছিলাম। হুম ভালো, এর অনেকগুলো বাচ্চা আছে আমাদের কাছে। হুম যেহেতু এখন সবকিছুর সমস্যা, এই জন্য আমরা সেল করতেছি। আচ্ছা এখন না পাইলেও সেল করতেছি আর কি, যেহেতু রাখার খুব ইচ্ছা ছিল। হ্যাঁ যদি কেউ এটা জোরে নিতে চায়, আমার বন্ধু ফোন নাম্বার দেওয়া থাকবে, ওর নাম্বারে একটু যোগাযোগ করবেন। এটা আলোচনা সাপেক্ষে কথা হবে নাকি ভাই? আর ভাই এটা একটু বলি, এই নটটা আমি কালেকশন করেছি প্রথম, কিন্তু এই নটটার জন্য মাদিটার জন্য আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। আচ্ছা অপেক্ষার পরে মানে মাদি পাইছেন? অপেক্ষার পরে মাদিটা পাইছি। আচ্ছা, এত আচ্ছা। সেম মানে খুব সুন্দর মিলছে পেয়ারটা, হ্যাঁ, হ্যাঁ। পেয়ারিংটা মিলার ব্যাপারটা, হ্যাঁ। আমার খুব কষ্ট হয়েছে আর কি, ওয়েট দেখেন। করতে হয়েছে আমাকে অনেক দিন। মাশাআল্লাহ খুব সুন্দর পেয়ারটা, দেখছেন একবারে পুতুলের মতো একটা জোড়া। যে কেউ একদম ক্লিয়ার, একদম রানিং। যে কেউ এই কবুতর চাইলে আপনারা কালেক্ট করতে পারবেন। ওই যে ভাইয়া বললো কবুতরগুলো অনায়াসে অনেক ভালো জাতের কবুতর, এগুলোর বাচ্চাই বাসা অনেক আছে, আমিও নিজেও দেখছি। আমি একটু দেখাই এর মধ্যে কবুতর সেট আপ করেন। এ হচ্ছে ওর একটা বাচ্চা, দেখেন ঠিক আছে, এ হচ্ছে একটা বাচ্চা আপাতত। আবার এই যে একটা বাচ্চা আসছে প্লেন টাইপের, আরো আছে না, ওই যে বাচ্চা আছে ওই যে কোনায় দূরে, এই কবুতরের বাচ্চা ব্যাপক আছে। তো যাক আমরা মোটামুটি দেখাই দিই আপনাদের যে কোন কোন খাঁচার কবুতর। ওই যে ওই সাইডে এই যে এই খাঁচার কিছু কবুতর সেল হবে দেখাইছিলাম, এই খাঁচা থেকে কিছু কবুতর যাবে। হ্যাঁ আমরা এটা ভিডিওতে আবার বিস্তারিত দেখাবো সবই, জাস্ট এখন অন্যান্যগুলো আমরা দেখাই, পেয়ারিং করা সেট করা কবুতরগুলো। হ্যাঁ এটা তো ভাইয়া মাদিটা বড়, নটটা আচ্ছা, এই যে আরেকটা পেয়ার দেখতেছি আমরা খুব সুন্দর, একটু কষ্ট করে ধরে দেখান ভাই কবুতরগুলো। এটা মাদিটা বড়। মাদিটা বিগ সাইজ না? বিগ সাইজ আছে। দেখেন কত ছটফটে কবুতর। আসলে কবুতর তো ধরা হয় না হাত দিয়ে, হ্যাঁ, এই কারণে দাবড়াদাবড়ি করে বেশি। হ্যাঁ, এই কারণে খাঁচায় আটকানো হয়নি তো। হুম এটা আমাদের ঘরের বাচ্চা একটা কবুতর, হুম এটা একটা মাদি কবুতর, মল্টিং আছে কবুতর। এই বছর ঘরের বাচ্চা এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখেন কবুতর, আর কবুতরের মাথার মধ্যে একটু লাল আছে, শেড হ্যাঁ, আছে। লাল হ্যাঁ আছে। হ্যাঁ। পুরান জাতের। হ্যাঁ ঠিক আছে। ওল্ডেস্ট। এই কবুতর দিয়ে 100 রেজাল্ট হবেই। দেখেন কবুতরের আই সাইনটা দেখেন, ওর পট্টিটা দেখেন কত চিকন পট্টি, হুম খুব পুরাতন আমলের কবুতর এইগুলি। নিখুঁত। হ্যাঁ, পুরা নিখুঁত। এইগুলি দিয়ে আপনি যে কোনো ধরনের মাদি কবুতর জোড়া দিতে পারবেন। মানে এটা মাদি কবুতর, যে নর কোনো দিতে। নর আপনি জোড়া দিতে পারবেন। হুম হুম হুম। ঠিক আছে, আপনার যেমন মন চায় এমন কবুতরের জাত খান আপনি করতে পারবেন। এটা কি নটটা ভাইয়া? এটা নটটা। হ্যাঁ, এই আমার হাতে নটটা দেখেন, কবুতরগুলি আসলে মল্টিং আছে তো। হুম 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 দেখেন নট আমাদের, দেখেন কবুতরগুলি কিন্তু আমরা একটু ডিফারেন্ট করে জোড়া দিচ্ছি। হুম। সাথে দেখেন ওইটার কিন্তু লাল দানার পরিমাণ খুবই কম, নাই বললেই চলে, এটা কিন্তু একটু এটা আবার বেশি। লাল দানা আছে। এটা বেশি। ওইটা আবার একটু কালদা ঘেরের মধ্যে বসে চিকন পট্টি, এটা আবার একটু লাল ঘের দিয়ে দিছি। হুম হুম হুম। যাক। ঠিক আমরা আছে, একটু পেয়ারটা কবুতরগুলি দেখি। একটু আমরা কম্বিনেশন করে করছি। দেখেন কতটা ছটফটে কবুতর ভাই। এই জোড়াটাও কি আপনার কেমন দাম বা কেমন কি একটু আইডিয়া যদি দিতেন? এই জোড়া নিলে 2000 টাকা দাম পড়বে এটা। এই জোড়াটা হ্যাঁ, ফিক্স 2000 টাকায় পড়বে। আচ্ছা, কোনো অপশন নাই বলার? না না না, এটা 2000 টাকা। আচ্ছা, আলোচনা সাপেক্ষে just দুইটা পেয়ার ছিল, হ্যাঁ। আমরা দেখাইলাম। আর বাদ বাকি সবগুলো তো আপনাদের মনের যে আক্ষেপ, ভাই ভিডিওতে দাম বলেন না, সবাই আসলে দাম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ ভিডিওর জগতে অনেক অনেক লোক আছে, যোগ্যতা তো নাই, জাস্ট একটা কমেন্ট করতে পারবো এটাই। তো এই পর্যায়ে কি দেখাবেন ভাই? এবার দেখা হলো একজনের ঝিরাগলা কবুতর। আচ্ছা। কবুতর দুইটা হলো আমার কবুতর জগতের মানে যতটুকুই পাওয়া শেখা, হুম। খিলগায় রানা ভাইয়ের কবুতর এগুলি, ওনার জেনারেশনের কবুতর এগুলি। দুইটাই? হ্যাঁ, দুইটাই ওনার জেনারেশনের কবুতর। আচ্ছা দেখেন মানে অসম্ভব, মানে ভালো কবুতর, অসম্ভব। এইগুলো না? হ্যাঁ, এটা বাচ্চা কাচ্চা আজ পর্যন্ত নিরাশ করে নাই। নিরাশ বলতে কবুতর যেরকম ফ্লাই করছে ওরকম একটু হারামি জাতের কবুতর, অরিজিনাল জিরাগলা যেটা বলে, এইটাই জিরাগলা কবুতর। ওল্ড প্যাটার্নের কবুতর। হ্যাঁ, অনেক ভালো কবুতর, অনেক ভালো। আমি কবুতর আপনাকে একটু ধরে দেখাই। মাটিটা তো মাশাআল্লাহ একবার তাকায় আছে। দেখেন কবুতর, দেখেন দেখেন মাশাআল্লাহ ডায়মন্ডের মতো চোখ, ডায়মন্ড একটা ওর মনিটা একদম বিন্দুর মতো। হুম। আসলে এই কবুতর অনেক পাওয়া যাবে, কিন্তু এই মাদির মতো মাদি পাবেন না আপনি। শর্টকাটে পাওয়া যাবে না। এই মাদি আপনি সহজে কারো বাসা পাবেন না, আর এই কবুতর কেউ সহজে বিক্রি করবে না। হুম। বললামই তো, এখন পরিস্থিতির শিকার হয়ে আমাদের বিক্রি করা। হুম। দেখেন আমার পট্টি, দেখেন এক সাইডে কাজলার মধ্যে হলুদের পট্টি, আর চোখ একদম পুরো ফুল ফ্রেশ হোয়াইট, হুম। ছোট্ট একটা ডায়মন্ডের মতো স্পট হ্যাঁ, মনিটা। মনিটা একেবারে ওই বিন্দু মনি। হ্যাঁ, আর এই দেখেন নটটা খুবই হিংস্র নর, খুবই হিংস্র নর পাগলা। কবুতর। এই নরের সাথে আপনি যে কোনো মাদি জোড়া দিতে পারবেন। দেখেন আমি মাদি দিছি হলো পুরো ফুল হোয়াইটের মধ্যে হুম। একটু মানে কালো দানা ছিল, হুম। আর আমি নর দিছি Mix। পুরো সাদার মধ্যে একটু লাল দানা আছে। মিক্স করা কবুতর। হ্যাঁ হ্যাঁ, এই বাচ্চা আসবেই। আচ্ছা, শুধু তো- বা কবুতর ভালো হলো না, আপনার টেক কেয়ার ভালো করতে হবে, যত্ন ভালো করতে খাবার হবে। দিতে হবে, তাহলে একটা কবুতর অনেক লং থেকে আসবে। হ্যাঁ। দেখেন তো ভাই কেমন কি দাম?
এই জোড়াটা নিলে 5,000 টাকা ফিক্স পড়বে। দেখেন কি ছটফট করে, 5,000 টাকা ফিক্সড। হ্যাঁ, এটা 5,000 টাকা ফিক্স পড়বে। আচ্ছা 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 আচ্ছা, দেখেন। তো নেক্সট আমরা নেক্সট কবুতরগুলো দেখবো। আমরা দেখাইলাম এক পেয়ার কবুতর, জিরাওয়ালা প্যাটার্নের পুরানা। তো এদিকটা আমি দেখাই, যদিও কিছু কবুতর আছে যেগুলো সেল হবে। সব কবুতর তার হাতে দেখানো সম্ভব না। আপনারা দেখেন এই যে এখানে যা আছে সব, এগুলো সব সেল হবে কবুতর, ঠিক আছে। একটা পেয়ার চুইরা কবুতর আছে, এই যে মাদি, হ্যাঁ এই যে নর, খুব সুন্দর চিলা কবুতর, দেখেন খুবই সুন্দর চিলা কবুতর আছে। একটা মাকড়া চিলা নর আছে এখানে। তো বইল টাইপের কবুতর আছে নর, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। ভাই এই কবুতর একটু নেন তো, ভাই কবুতর একটু ধরে দেখান তো, নটটা মাঝখানে। একটা কথা বলি নিয়াজ ভাই, হ্যাঁ বলেন। সেটা হলো আমাদের এই খাঁচার মধ্যে যে সমস্ত সিঙ্গেল কবুতরগুলি দেখতেছেন, এগুলো আমরা সব বিক্রি করে ফেলবো। যেহেতু আমরা কবুতর কমায় ফেলবো, আমরা অল্প কিছু কবুতর শুধু পালবো। তো মনে করেন যে এইগুলো আমরা যদি কেউ চায় লট নিতে, একবার আমরা লট হিসেবে দিয়ে দিব। আর এই নটটার ভাই অসংখ্য রেজাল্ট এবং খুব ভালো একটা প্রাইস দিয়ে এটা আমার কালেকশন করা ছিল। কবুতরটা মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর। আচ্ছা এই কবুতরটা কেমন দাম চান ভাই একটু বলে এই দেন। কবুতরটা যদি কোনো ভাই ব্রাদার নিতে চায় তাহলে ফিক্সড ভাই 3,000 টাকা এই নটটা। এই নটটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কবুতর একটু ছাইরা দেখানো যাবে নাকি? অবশ্যই। আমি এই পেয়ারটা দেখাবো এই কবুতরটার পরে, আপনার জাস্ট নটটা একটু ফলো করবেন, পরে আমরা এই পেয়ারটা নিয়ে আলাপ করতেছি। দেখেন নটটা কতটা সুন্দর, একটা গুড লুকিং নর কবুতর, খুবই ছটপট এই কবুতর। আমরা দেখাই জাস্ট কবুতরটা দেখেন, আমি ওর গেট আপ একটু শো করি। দেখেন, দেখছেন নটটা, দাম একবারে 3,000, অপশন নাই না? আলোচনা সাপেক্ষে যদি কোনো স্টুডেন্ট ভাইরা ফোন দেয়, হ্যাঁ কারো পছন্দ হলে ফোন দিলে আলোচনা সাপেক্ষে কিছু কম করা যাবে। আচ্ছা ঠিক আছে। তো আমরা নেক্সট পেয়ারটা দেখাই। দেখতে পাচ্ছেন ভাই, এই পেয়ারটা আমরা এখন দেখবো। এটা হলো খুব পুরাতন জাতের একটা কালো কবুতর। এটা দেখেন ভাই, দেখান কবুতরগুলো দেখান। দুজনে দুইটা কবুতর হাতে নেন, তাহলে সুবিধা হবে। দুইটা কবুতর একত্রিত একসাথে দেখাবেন, হ্যাঁ ভাই? আসলে কবুতরগুলি মল্টিং এ, তো তাছাড়া কবুতরগুলি এই আমাদের খাঁচা অল্প, কবুতরের সংখ্যা বেশি, এই কারণে কবুতরগুলি। ভাই এই ছাদে সর্বমোট কত কবুতর আছে আপনার? এখন 500 প্লাস কবুতর আছে এই ছাদে সব হ্যাঁ, মিলে। ওই তুলনায় আমাদের খাঁচার সংখ্যা খুবই কম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও শুধু পার্সে কালেকশন করছে, কবুতর এরকম করতে পারে নাই। দেখেন দুইটা কবুতর একদম হ্যাঁ আগুন কবুতর। বুঝতে পারছি। পেয়ারটা ঠিক আছে। পেয়ারটা কেমন দাম চাওয়া হচ্ছে ভাই? খাঁচার ভিতরে রাখেন, কেমন কি দাম? এইগুলি যারা রেজাল্ট করতে পারে ওরা নিলে ইনশাআল্লাহ রেজাল্ট খুব ভালোভাবে করতে পারবে। এটা নিলে 2,000 টাকা দাম পড়বে এই পেয়ারটা। 2,000? জি। আচ্ছা, পেয়ারটা 2,000 টাকায়। দেখেন কবুতরগুলো আপনারা জাস্ট লক্ষ্য করেন, ভালো মানে কম প্রাইস চাইতেছি এই কারণেই যেন নতুনরা নিয়ে, বিশেষ করে স্টুডেন্ট যারা আছে ওরা নিয়ে যেন পালতে পারে, কারণ ওদের তো একটা ক্রয় ক্ষমতার একটা ব্যাপার আছে। হ্যাঁ ব্যাপার আছে। ভাই কবুতরগুলো বের করে দেন, আমরা আরেকটা পেয়ার রেডি করছি, দেখেন দেখানোর জন্য আপনাদের। দেখেন কত সুন্দর গুড লুকিং কবুতর। দেখেন এই দেখেন জোড়াটা, দেখছেন জোড়াটা খুব সুন্দর, খুবই সুন্দর, গর্জিয়াস এক জোড়া কবুতর, লাল পট্টির মাটিটা না? সুন্দরী মাদি। ভাই তো এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন? আমরা আর কবুতর হাত দিয়ে দেখাবো না, কারণ ভিডিও অনেক লং এর দিকে চলে গেছে। তো আমরা একটানে এখন কবুতরগুলো দেখানোর চেষ্টা করব। এই জোড়াটা নিল 2,000 টাকা দাম পড়বে। এই জোড়াটাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর একটা পেয়ার। নেক্সট আর কি কবুতর আছে ভাই? কোনো পেয়ারিং এ? পেয়ারিং থাকলে পেয়ারিং গুলো দেখান। আচ্ছা সর্বশেষ মনে হয় একটা পেয়ার আছে না? আচ্ছা পেয়ারিং কবুতর দেখানোর পরে আমরা এখন দেখাবো খাঁচা থেকে। হ্যাঁ এই কবুতরগুলো এখন কি কবুতর দেখাবেন? এটা কি এটা কি কবুতর ভাই? এটা একটা অনেক পুরাতন জাতের লাল খাকি কবুতর, যে বর্তমান সময়ের যে একটা কবুতর আসছিল জেলি কবুতর, মানে ওর চোখটা অনেকটা বাইরে থাকে, তো ওই টাইপের কবুতর একটা। এই দেখেন ওর চোখের ইগলি বের হওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ বেশি, হ্যাঁ পাশো সেম। একটা জেলি কবুতর, এটা নর কবুতর। অনেকগুলো বাচ্চা কাচ্চা আমার বন্ধুর বাসায় আছে। তো যাই হোক, এর বাচ্চা কি জেলি চোখ হয়? হ্যাঁ আচ্ছা ভালো কবুতর। তো এই জেনারেশন যেহেতু আমাদের হয়ে গেছে। কেমন দাম চাও ভাই এটা? ঠিক আছে, এটার জোড়াই আছে, জোড়াটা আমি দেখাইতেছি। জোড়াটা কি জেলি নাকি মাদিটা জেলি? মাদিটাও জেলি। আচ্ছা মাদিটাও, এই যে মাদিটা জেলি। আচ্ছা আচ্ছা। মাদিটা মাত্র বাচ্চা খাওয়ায় উঠছে, এই যে দাগ হয়েছে। তো আজান দিয়ে দিছে, আমরা জাস্ট নামটা শুনে ভিডিওটা এখানে একটু অফ করতেছি। ভাই প্রাইসটা কত? এই জোড়াটা আসলে আলোচনা সাপেক্ষে আমরা বিক্রি করবো। আচ্ছা আলোচনা সাপেক্ষে? জি। আপাতত দাম বলার কোনো অপশন নেই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো আজানের পরে আমরা ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি, ততক্ষণ আমাদের সাথেই থাকেন। এখন যে দুইটা কবুতর দেখাইতেছি, কবুতরগুলো আমাদের ছোট বড় ভাই ডিপজল ভাইয়ের কবুতর, ওনার বাসা থেকে কালেকশন করা কবুতর।
যে মাদিটা মাদিটা যে ওনার ট্যাগ করা আছে মাদিটা ইয়াং কবুতর, বয়স খুবই কম কবুতরের। দেখেন ওর আই সাইডটা খুব ভালো মাদি। এগুলো অনেক ছটফটা কবুতর এগুলো। আর যে নর, আসলে কবুতর সবই কম বেশি ভালো। এখন আপনার চর্চার উপর ডিপেন্ড করে যে কবুতরটা আপনি কিরকম ভাবে একটা ভালো রেজাল্টে আনতে পারবেন। দেখেন কবুতরগুলির আমার সবগুলো পেয়ার আমি লাল দানা কম বেশি করে আমি পেয়ার করছি কবুতরগুলি। তো ওইভাবে করলে পেয়ার করলে মোটামুটি একটা ভালো বাচ্চা পাওয়া যায়। বেশি লাল করলে কবুতরগুলি অনেক হিট হয়ে যায়, গরম হয়ে যায়। হ্যাঁ একটা বাচ্চা হারায় যায় সামনে বাচ্চা। কেমন দাম চাচ্ছেন ভাই জোড়াটা? এই যে ওটা নিলে 3,000 টাকা ফিক্সড। 3,000 টাকা ফিক্স। হ্যাঁ হ্যাঁ। তো এই মুহূর্তে কি দেখাবেন ভাই? এই যে আমাদের যে কবুতরগুলো দেখাচ্ছি এগুলো আমার সব কালেকশন করা কবুতর। যেরকম আমাদের মিরপুরের টিপলা পিজন থেকে 115 কিলো একটা টুর্নামেন্ট হয়েছিল। ওই টুর্নামেন্টে আপনার থার্ড হয়েছিল আমাদের গাবতলীর আলমগীর ভাই। হ্যাঁ, ওনার কিছু কবুতর আছে আমরা কালেকশন করছি। তারপর কাউইঞ্জার যে বাংলাদেশের সবচেয়ে বেশি দিন বাজি খেলার রেকর্ড আছে যার শামিম, ওর কাছ থেকে কিছু কবুতর কালেকশন করা আছে, ওইগুলো কবুতর আছে। জুরানের এক ভাই থেকে কবুতর নিচ্ছি, ওনারও প্রায় 10-15টা টুর্নামেন্ট খেলার কবুতর আছে এখানে। তো যার যার কবুতরগুলো আছে কালেকশন করছি সবই মানে ভালো মানের কবুতরগুলো আমরা কালেকশন করার চেষ্টা করছি। এক এক করে কবুতরগুলো একটু দেখাবেন। যেরকম দেখাই প্রথমে এক জোড়া নাপ্তা জোড়াটা আমি দেখাই। নাপ্তা পেয়ার, হ্যাঁ এই জোড়াটা দেখেন। সব ছিল নাপ্তা। হ্যাঁ এগুলো অনেক রেজাল্ট, লাল নাপ্তা। হ্যাঁ দেখেন নর মাদি একদম সেম সেম। এগুলো আমাদের আলমগীর ভাইয়ের কবুতর। উনি সাধারণত বেজি কবুতর নিয়ে চর্চা করে বেশি, ঠিক আছে। দেখেন ওনার কবুতরগুলি এগুলো 115 কিলো থেকে আসা কবুতর। দুইটা কবুতরই? হ্যাঁ দুইটা কবুতর 115 থেকে আসা। হ্যাঁ হুম দেখেন দুইটা কবুতরই 115 থেকে আসা। আর কি চান? এগুলো আমাদের সব কালেকশন করা কবুতর। আচ্ছা আচ্ছা। এই একটা মাদি কবুতর দেখেন, এই কবুতরগুলো দিয়ে আমরা যেটা অসংখ্য বাচ্চা কাচ্চা করছিলাম। তো এইগুলোরও বাচ্চা কাচ্চা মাশাআল্লাহ খুব ওর বাসা ভালো উঠতেছে। কালো গলা একটা মাদি, অনেক পুরাতন লাইনের কবুতর। এই মাদির মানে এই মাদিতে যে নর দিবেন আমার মধ্যে ওই কবুতরই হিট, খুব ভালো বাচ্চা হয়। এটার বাচ্চা আর মেয়ে। এটার মেয়ে? মা আর মেয়ে একসাথে, ডান পাশে একটা মা বাম পাশে একটা মেয়ে। ঠিক আছে, এরপরে একটা নাপ্তা কবুতর দেখেন, অসংখ্য রেজাল্ট এগুলি। যারা নাপ্তা লাভার্স আছেন তারা দেখেন কবুতরগুলো। দেখেন কবুতর একটু ঠান্ডা লাগছে। দেখেন অনেক রেজাল্ট, এই কবুতরটা অনেক রেজাল্ট। জুরান থেকে কালেকশন করা এই কবুতরটা। এটা কি ভাইয়া? রাব্বানি বেলাটের টাচ। কি বলা হলো পুরানাকার যে রাব্বানি ভাই আছে, আমার ভাই যে মারা গেছে শহীদ ভাই, ওনার খুব কাছের লোক। আর বাংলাদেশের সবাই চিনে রাব্বানি ভাইকে। ওনার জাতের অনেক সুনাম আছে। এই ওনার কবুতর দিয়ে করা এই কবুতরটা। ওনার জাতের মিক্স আছে নাকি? হ্যাঁ তোতা কবুতর ফ্যাট আর কি। হ্যাঁ এইগুলির বাচ্চা কাচ্চা ওর বাসায় খুব ভালো রেজাল্ট করতেছে। মাশাআল্লাহ খুব সুন্দর নর কবুতর। নর কবুতর। ভাই এই কবুতরগুলো কেমনে কি দাম দম চাওয়া আছে? এগুলি সব আলোচনা সাপেক্ষে। সবাই আলোচনা সাপেক্ষে না? হ্যাঁ আচ্ছা। এই যে একটা কবুতর দেখাই, এটা হলো কাউইঞ্জার যে শামিম, যে অসংখ্য বাজি খেলছে। বাংলাদেশের সবচেয়ে বেশি দিনে বাজিটা খেলছে ও। আমার খুব কাছের ভাই ব্রাদার, ওর কাছে কালেকশন করা কবুতরটা। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ অনেক রেজাল্ট কবুতর, অনেক রেজাল্ট, খুব সুন্দর। অনেক ভালো কবুতর, অনেক ভালো কবুতর। একেবারে ভালো কালো লেজ কালো। হ্যাঁ এই কবুতরগুলা আলোচনা সাপেক্ষে রাখছে ভাই, ঠিক আছে। একটা বেজি খাকি মাদি কবুতর। কবুতরটা আমাদের মিরপুর 1 নম্বরের ছোট ভাই মুন, ওর কাছে কালেকশন করা ছিল কবুতরটা। দেখেন ওর আই সাইনটাই অনেক মিস্টেরিয়াস। পট্টিটা দেখেন, খুব ভালো কবুতর, বেজি খাকি মাদি এটা।
এগুলি সবই আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। আমাদের প্রাণপ্রিয় বড় ভাই, বিশেষ করে আমার কবুতর জগতের যার কাছে সবকিছু শিখা, কিলগার রানা ভাই, এটা ওনার জেনারেশনের কবুতর, অসম্ভব রেজাল্ট। কবুতরটা আমিও নিয়ে কয়েকদিন পালছিলাম, তোর বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট করছে আমার বাসায়, যেহেতু আমি পাল্লা টাল্লা করছিলাম। আমার কাছে ওর জেনারেশনের 3-4টা কবুতর এখনো আছে, যেহেতু আমি এখন ওইগুলো কবুতর পালি না, এখন কারিং পালি শুধু। ঠিক আছে, এই যে ওর বাচ্চাটা, ওর ছেলে, ছেলে ছেলে হ্যাঁ দেখেন ওর ওই বারটার এইখানে আসছে লাল শেড দেওয়া, খুবই আনকমন একটা বাচ্চা হয়েছে। বাপকা বেটা সিপাহি কা ঘোড়া, খুবই সুন্দর। ঠিক আছে, তো আমরা ভিডিওটা মোটামুটি অনেকটাই আর কি ঘুরে ফিরে দেখাইলাম। তো আমরা এখন একটু জাস্ট একটানে কবুতর দেখাই, সেটা হচ্ছে যে এই খাঁচায় তো দেখাইলামই আমরা, তো পাশের যে খাঁচাটা আছে সেটাতে যাই। এ হচ্ছে এগুলো ম্যাক্সিমাম মাদি কবুতর নাকি ভাই? হ্যাঁ, এখানে বেশিরভাগই মাদি কবুতর, কারিং কবুতর আছে। আসলে ওইরকম ভাবে তো সব কবুতর দেখানো আমাদের পসিবল না। হ্যাঁ, তো এখানে যে সমস্ত কবুতরগুলো আছে, কেউ যদি সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল নিতে পারবে, কেউ যদি লটে নিতে চায় লটে নিতে পারবে। আসলে সব কবুতরই আমাদের কম আর বেশি রেজাল্ট করা, সবই ভালো কবুতর আমাদের। আর যাই দেখেন সবই রেজাল্ট করা কবুতরের বাচ্চা। বুদাপেস্টও আছে। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। তো আপনার কি হলো, এখানে কিছু কবুতর ডিপজল বাইরেও আছে, যেহেতু আমাদের মানে এত সময় ছিল না কবুতরগুলো দেখানোর জন্য। তো আমি একটা প্রাইস বলে দিব, ওই প্রাইসের মধ্যে আপনারা এগুলো নিতে পারবেন, কালেকশন করতে পারবেন। আমাদের এগুলো যা দেখেন সব কোনো না কোনো রেজাল্ট করা কবুতরের বাচ্চা, হুম, সব ওই রকম জেনারেশনের কবুতরের বাচ্চা এগুলি। তো কেউ এগুলো ঠকবে না আর কি। আচ্ছা। কেউ যদি লটে নিতে চায় লটেও নিতে পারবে, অথবা সিঙ্গেল নিতে চাইলে সিঙ্গেলও নিতে পারবে। আমরা আরো খাঁচার কবুতরগুলো টান দিয়ে দেখাই দিই শর্টকাটে। হ্যাঁ, কারণ ভিডিও ইতিমধ্যে অনেকটাই লং হয়েছে, আপনারা দেখছেন। বক্তব্য তো শুনলেনই ভাইয়ার, আপনাদের সুবিধা অবশ্যই আমরা ফোন নাম্বারটা দিয়ে তো রাখবোই। জাস্ট কবুতরগুলো একটু করে দেখাই। হ্যাঁ, এই আর কি তো ছিল। ওই পাশের খাঁচা না, ওই সাইডের খাঁচা সব খাকি দুটো সব দিতে হবে, খাকি দুটা বাদে। খাকি দুটো সবই দিতে হবে। আচ্ছা, দীপ্ত সাহেবের কালেকশন সব। হ্যাঁ, সব খাকি দুটো শুধু ঘরের বাচ্চা। আচ্ছা 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 আচ্ছা, এগুলো হলো সব মনোহর হোসেন ডিপজল সাহেবের কবুতর, ওনার কালেকশনের কবুতর সব ভাইয়া কালেক্ট করে রাখছে। এটা নিচে দুটো লরি বসে দুটো দুটাই দুটাই 65 থেকে আসা। দেখেন দৌড় দেয় চোরের মতো, এই যে দেখেন নট, এগুলো 65 থেকে আসা থাকে। যেটা দেখাইলাম না সব কবুতর দেখানো সম্ভব না। সর্বশেষ কোন খাঁচার? কালো ছিল এটা, এটা কালো চিলা। উপরে কালো আচ্ছা আচ্ছা, পুরান কালো চিলা মাদি নাকি? মাছ। আচ্ছা, নেক্সট ওই যে সর্বশেষ এই খাঁচাটা আছে না, তো এই খাঁচাটা দেখি আমরা একটু। সর্বশেষ দেখতেই পাচ্ছেন এখানে কবুতর। এই যে কবুতরটা আমার অনেক মনে লাগছে, খুবই ভালো লাগছে কবুতরটা, নটটা। এটা কালদম কবুতরের একটা মিশ্রণ নাকি ভাই? হ্যাঁ, খুবই ভালো কবুতরটা, আশা করি। খাকি নট গররা আছে, মোটামুটি অনেক অনেক কবুতর আছে। তো সব থেকে ভালো হয় যদি কেউ আইসা দেখা নিয়ে যান, এটাই নাকি? হ্যাঁ। তো জাস্ট ভাইয়া, তো আপনার লোকেশনটা আরেকবার বলেন। আমার লোকেশনটা হচ্ছে আমিন বাজার, গাবতলী পার হয়ে হাইওয়ের যে রাস্তাটা, এই রাস্তাটা পার হওয়ার পরই, ব্রিজটা পার হওয়ার পরই আমাদের আমিন বাজার। ওখানে এসে ভাই ফোন দিলে আমি যেয়ে নিয়ে আসবো। আমি তার মধ্যে আরেকটা জিনিস সুবিধার্থে দেখায় রাখি, আপনারা যদি দেখতে পারেন, এই যে দেখেন রাস্তাটা, এটা হচ্ছে আমিন বাজারের পাকিস্তান টার্মিনাল বাস স্ট্যান্ড। এ হলো বাস টার্মিনাল। ঠিক আছে, আপনারা জাস্ট ব্রিজটা পার হবেন, আমিন বাজারের ব্রিজটা পার হয়েই এখানে এসে ফোন দিলেই হবে আর কি। ব্রিজটা পার হয়ে ফোন দিলে ভাইকে পাবেন নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ব্রিজটা তো ভাইয়া পার হলেই পাবে। তো জাস্ট লোকেশন দিলেন, ভাই কি বলতে চাইছিলেন বলেন। আসলে বলতে চাইছিলাম হলো, যেহেতু আমরা জোড়া জোড়া কবুতরগুলো দেখালাম, আমাদের আরো অসংখ্য সিঙ্গেল কবুতর ছিল, সেগুলো আপনি দেখাইছেন। তো এই সিঙ্গেল কবুতরগুলি বিশেষ করে নতুন ভাইরা যারা কবুতর পালে, স্টুডেন্টরা যারা আছে, যদি সিঙ্গেলও নিতে চায় সিঙ্গেলও নিতে পারবে, আর কেউ যদি লট নিতে চায় লটও নিতে পারবে, আর কেউ যদি 5টা 10টা একসাথে নিতে চায় একসাথেও নিতে পারবে। সর্বনিম্ন একটা প্রাইস আমি বলে দেই, সর্বনিম্ন 300 টাকা থেকে এই কবুতর নিতে পারবে। আচ্ছা, 300 টাকা থেকে, যেগুলো ছোট কবুতরগুলো দেখাইলাম। হ্যাঁ, সিঙ্গেল যে কবুতরগুলো দেখাইছেন, আচ্ছা আচ্ছা, 300 টাকা থেকে শুরু হবে এই কবুতরগুলোর দাম। তো এখান থেকে 300 টাকা থেকে সর্বোচ্চ কবুতর দাম হলো 1000 টাকা। আচ্ছা আচ্ছা, ওই ছোটার গুলার মধ্যে হ্যাঁ, ছোটার পেয়ারিং গুলার হিসাব আবার আপনারা ভাইবেন হ্যাঁ, এটা হ্যাঁ। পেয়ারিং গুলো কারণ প্রায় যেটা আমি, বলে দিছে। দেখা যাইতেছে যে আপনি হাটে বাজার থেকে একটা কবুতর কিনেন
200 টাকা থেকে শুরু হয় সাধারণত, 200, 250, 300 টাকা দিয়ে। তো একটা ভালো মানের কবুতর পান না আপনারা, ওই কবুতর নিয়ে চর্চা করেন, ঠিকই বাসায় উড়ান, কিন্তু উড়াইতে গেলে দেখা যায় 2 দিন পর হারা যায়, অথবা পাল্লাইতে গেলে মানে আসে না কবুতর। কিন্তু এই কবুতরগুলি অন্তত একটা ভালো মানের কবুতর পাবেন। হয়তোবা কবুতরগুলি এখন একটু দেখতে বদরঙ্গে লাগতেছে, কারণ কবুতরগুলির বললামই তো, ওর খাঁচা কম, কবুতর বেশি, কবুতরগুলি আড্ডায় ঠিক মতো বসতে পারে না, একটার উপর একটা কবুতর পায়খানা করে যাচ্ছে, এই জন্য কবুতরগুলি এখন ময়লা হয়ে আছে, ঠিক মতো গোসলের সুযোগ পাইতেছে না, ও কবুতর ছাড়তে পারতেছে না, এই কারণে কবুতরগুলি খুব গ্যাদারিংয়ে নোংরা হয়ে আছে। তো যাই হোক, যদি নতুনরা কবুতরগুলি নেয় অল্প দামের মধ্যে, কবুতরগুলি নিয়ে তারা খুব উপকৃত হবে, ইন ফিউচার এগুলোতে খুব ভালো একটা রেজাল্ট পাবে তারা। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাই। আপনি সর্বশেষ কিছু বলতে চান? সর্বশেষ বলতে চাই, যে প্রাইসটা বললো ইনশাল্লাহ আপনাদের যদি পছন্দ হয় ফোন দিবেন, দামে আটকাবো না, একটা কম বেশি করে, সবকিছুর একটা প্রাইস থাকে, কম বেশি করে আমি ছেড়ে দিব। আচ্ছা তো ভাইয়া। পছন্দ হইলে ইনশাল্লাহ দামে কোনো প্রবলেম হবে না। আচ্ছা ইনশাল্লাহ, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।